ইয়াং ছেলেমেয়েরা আসলে একটু ১ ঘন্টা নাটকটা বেশি দেখে। নিউজ এখন এমনভাবে সম্প্রচার হয়, ওটাও খানিকটা বিনোদন মাখিয়ে নিউজটা উপস্থাপিত হয়। আমাদের রাজধানীর বাইরে কিন্তু সিরিয়ালের একটা বেশ বড় দর্শক পাওয়া যায়। নাটক বা ফিল্ম এগুলি তো আসলে আলাদা বিনোদনের ব্যাপার। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো থাকে। না পড়ে তো আসলে সিনটা করা যায় না। ভালো কোনো কাজের সাথে তো সবসময় আছে। আসলে সিরিয়াল কিন্তু হচ্ছে, টেলিভিশন গুলোতে সিরিয়াল অনেকই হচ্ছে, কিন্তু আপনি যেটা বললেন এটা আসলে অনেকটা ঠিক যে আলোচনায় আসছে কম। কারণ বেশ কয়েক বছর ধরে আমাদের দেশের দর্শকরা ১ ঘন্টার নাটকের প্রতি একটু ঝুঁকে গেছে বেশি। কিন্তু তার মানে এই না যে সিরিয়ালটা দেখে না। ইয়াং ছেলেমেয়েরা আসলে একটু ১ ঘন্টা নাটকটা বেশি দেখে, কারণ সিরিয়াল যেই সময় অন এয়ার হয় টেলিভিশনে, ওই সময়টা দেখা যায় ওরা স্টাডি নিয়ে বিজি থাকে বা অনেকে একটু কাজে কর্মে থাকে, যার কারণে আসলে ১ ঘন্টার নাটকটার দিকে ওরা ঝুঁকেছে বেশি। বাট সিরিয়ালেরও একটা দর্শক আছে। আমাদের রাজধানীর বাইরে কিন্তু সিরিয়ালের একটা বেশ বড় দর্শক পাওয়া যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকটা আমি আপনার সাথে একমত যে নিয়মটা যদি একটু পরিবর্তিত হয়, যেমন অনেক দিন আগে যেরকম আমাদের একটা আমরা জানতাম যে রাতের বেলা কোন টাইমে কোন কোন চ্যানেলে নাটক হবে, ধারাবাহিক নাটক, ওগুলি যেমন সবার জানা ছিল। কিন্তু এখন আমার যদি ভুল না হয়, টাইমের শিডিউলটা অনেকটাই একটু এলোমেলো। সো দর্শকও ঠিকমতো কানেক্ট করতে পারে না যে কোন চ্যানেলে কখন সিরিয়াল কোনটা দেখাবে। সো এমন যদি হয় যে সব ফিকশন চ্যানেলগুলোতেই, নিউজ চ্যানেল বাদে ফিকশন যারা দেখায় সব চ্যানেলগুলোতে একই টাইমে নাটক শুরু হচ্ছে, তাহলে হয়তো দর্শক জেনে থাকলে ওদের কানেক্ট করতে সুবিধা হবে। এইটা আংশিক ভাবে আমি আপনার সাথে সহমত। কারণ নিউজও ভ্যারাইটিস নিউজ, আর নিউজ এখন এমনভাবে সম্প্রচার হয়, ওটাও খানিকটা বিনোদন মাখিয়ে নিউজটা উপস্থাপিত হয় অডিয়েন্সের সামনে, যার কারণে নিউজও কিন্তু নিউজ এবং টক শো মানুষ এনজয় করে বলে আমার মনে হয়। বাট ফিকশন তো ফিকশনই, নাটক বা ফিল্ম এগুলি তো আসলে আলাদা বিনোদনের ব্যাপার। তবে নিউজটাও অনেকটাই বিনোদিত করে আজকাল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসলে হ্যাঁ, কো-আর্টিস্ট যদি একটু ভালো হয় তাহলে তো কাজ করে আলাদা এক ধরনের শান্তি পাওয়া যায়। আর কিছু কিছু সিকোয়েন্স আমাদের শুটিংয়ে হয় অনেক সময়, যেগুলি এত জমে যায়, অনেকবার রিহার্সেল করে আমরা করি, যেগুলিতে আর্টিস্ট বেশি থাকে, একটু অ্যারেঞ্জমেন্টের কাজ থাকে। তো ওইসব জায়গায় আমরা এত জমিয়ে কাজ করি যে আমাদের ক্রু মেম্বাররাও অনেকটা এনজয় করে, আমরাও এনজয় করি, এবং সবাই মিলে যখন এনজয় করি এবং ইনপুটটা প্রপারলি থাকে তখন সিনটা আসলে ভালো হয়। না, আমি যদি সত্যি কথা বলি, আমার ক্ষেত্রে যেটা হয়, টেনশন কাজ করে না বা কোনো চাপ অনুভব করি না, বরঞ্চ আরও রিল্যাক্স লাগে। কারণ কি, আমি জানি আমার যে সহশিল্পীটি আছেন উনি অনেক এক্সপেরিয়েন্সড, এবং ওনার সাথে আমি কয়েকবার রিহার্সেল করেছি। আর বোঝাপড়ার একটা ব্যাপার থাকে, তো আমরা দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো থাকে। যেমন জর্জ ভাইয়ের কথা যদি বলি, ওনার সাথে প্রচুর কাজ করেছি, উনি খুবই হাস্যোচ্ছল একজন মানুষ। তো আমরা কয়েকবার রিহার্সেল করে তারপর যখন সেটে আসি, আমি তখন নির্ভর থাকি অনেকটা যে আমার কো-আর্টিস্ট তো একজন স্ট্রং পারফর্মার, সো আমার অতটা চাপ নেই, একটা সুন্দর জায়গায় হয়ে যাবে সিনটা ডান। না, এটা ঠিক যে অনেক সময় রিহার্সেল করার সময়টা বা সুযোগটা একটু কম থাকে। দেখা যায় যে আমরা স্ক্রিপ্টটা ইন টাইমে পাই না। যদি ১-২ দিন আগে স্ক্রিপ্ট পাওয়া যায় তাহলে একটা প্রিপারেশন নিয়ে আসা যায়। সব ক্ষেত্রে সেটা না, কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রম আছে। যেমন ধরেন স্ক্রিপ্টটা একটু দেরিতে পেলাম, সেক্ষেত্রে হয়তো পড়ে তো অবশ্যই যেতে হবে, স্ক্রিপ্ট না পড়ে তো আসলে সিনটা করা যায় না। তো আমাদের তো একটা ব্রিফ করাই থাকে যে এখন এরকম সিচুয়েশন, এরকম সিন হবে, এবং আমরা তো আগে থেকে একটা প্রিপারেশন থাকে। তো সেটাই যদি আমরা স্ক্রিপ্টটা একটু দেরিতেও পাই, অ্যাটলিস্ট একবার দুবার পড়ে নেই। হয়তো ভালো করে রিহার্সাল করার সুযোগটা থাকে না, বাট এক্সপিরিয়েন্সড অ্যাক্টর হলে যে সুবিধাটা আছে, একবার দুবার একটু পড়েও যেহেতু মুডটা জানি, সিচুয়েশনটা কি, সো খুব কমফোর্টেবলি করে ফেলা যায়। এই নাটকটার নাম হচ্ছে শিউলিমালা। গোলাম সোহরাব দোদুল এটা নির্মাণ করছেন, প্রতিদিনের ধারাবাহিক। এই গল্পটা যখন শুরু হয়, এটা দুটো মেয়ের গল্প, 2 বোন। এই 2 বোনের যে লাইফের জার্নিটা, এটা নিয়ে অসাধারণ একটা গল্প, খুব জীবন ঘেঁষা একটা গল্প, এবং আমাদের সবার খুব পরিচিত একটা গল্প। এবং গল্পটা এত সুন্দর করে দোদুল ভাই ফুটিয়েছে। স্ক্রিনিং হচ্ছে, দর্শক যারা দেখেনি তারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যুক্ত হয়েছি এই জন্য যে ভালো কোনো কাজের সাথে তো সবসময় আছি, নির্মাতা ভালো, গল্পটা ভালো, আমি কেন করব না? অবশ্যই আমি এটার একটা পার্ট হতে চেয়েছি, তাই আমি করছি। ধারাবাহিকের সংখ্যা না বাড়লেও ধারাবাহিক যা আছে
চলুক, কিন্তু আমার আবেদন এটা, এই ধারাবাহিকের পেছনে যারা মানে ইনভেস্টার আছেন তারা বাজেটটা একটু বাড়িয়ে দেন, যেন নির্মাতারা আরও ভালো করে আরও বড় পরিসরে ধারাবাহিকগুলো সম্পন্ন করতে পারে কাজগুলো।